স্বাগত সবাইকে। আজকের এই ভিডিওতে আমরা 4 আগস্ট প্রথম শিফটের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আজকের এই শিফটে গ্রুপ ডি পরীক্ষাতে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্স থেকে কি কি প্রশ্ন এসেছে আমরা এক এক করে দেখে নিই। চলুন। প্রথমে এমন একটি প্রশ্ন এসেছিল যে ভারতের কোন রাজ্য তাদের 12তম প্রতিষ্ঠা দিবস পালন করে? উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা। তেলেঙ্গানা 2 জুন 2014 সালে গঠিত হয়। এটি হচ্ছে ভারতের 29তম রাজ্য। এর রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ এবং প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন কে চন্দ্রশেখর রাও। আর এর রাজ্য প্রাণী এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তাও চিত্রা হরিণ হচ্ছে এই তেলেঙ্গানার একটি রাজ্য প্রাণী। পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন হচ্ছে আহ, সরকারি একটি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেন সরকার কোন সর্বোচ্চ সম্মানে ভূষিত করে? উত্তরে যাবে কমান্ডার গ্র্যান্ড ক্রস অফ দ্য রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার। তো এর সাথে একটু অতিরিক্ত তথ্য মনে রাখবে যে সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম আর সুইডেনের মুদ্রা হচ্ছে ক্রোনা, বা বলতে পারো সুইডিশ ক্রোনা। পরবর্তী প্রশ্ন, মাদ্রিদে অনুষ্ঠিত লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2026 পুরস্কার কে পান? এর উত্তরে যাবে কার্লোস আলকারাজ। তো এটা সম্ভবত রিপিটেড প্রশ্ন, আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু গতকালই হয়তো তোমাদের আমি ভিডিওতে করিয়েছিলাম। প্রথম শিফটেও মানে 3 তারিখ 3 আগস্ট প্রথম শিফটেও এই প্রশ্নটা এসেছিল। 4 আগস্ট প্রথম শিফটেও সেম প্রশ্ন এসেছে। তিনি হচ্ছেন একজন স্পেনের টেনিস খেলোয়াড়। আর এর সাথে মনে রাখবে হচ্ছে মাদ্রিদ হচ্ছে স্পেনের রাজধানী আর স্পেনের মুদ্রা হচ্ছে ইউরো। আর এই লরিয়াস পুরস্কার এটি হচ্ছে খেলাধুলার অস্কার হিসেবেও পরিচিত। তো পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন হচ্ছে রিপোর্টার্স উইদাউট বর্ডার প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2026-এ টানা 10 বার কোন দেশ প্রথম স্থানে রয়েছে? উত্তর হয়ে যাবে নরওয়ে। আর এর সাথে এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখবে পরবর্তী শিফটে এই প্রশ্নটা আসবে যে এই ইন্ডেক্সে, এই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কততম? উত্তর হয়ে যাবে 157তম। নরওয়ের রাজধানী হচ্ছে অসলো আর নরওয়ের মুদ্রাও মনে রাখবে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি, এই যে তোমরা আগের মানে 3 আগস্টের যে পরীক্ষাগুলো হলো, প্রথম শিফট, দ্বিতীয় শিফট, তৃতীয় শিফট, সাথে ম্যাথের কোশ্চেনও যে কটা আমরা পেয়েছি, আমরা সবকিছুই এই অ্যাপ্লিকেশনে তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর তোমরা এই অ্যাপ্লিকেশনের এক্সাম অ্যানালাইসিস অপশনে যাবে। একবার গিয়ে আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে গেলেই তোমরা দেখতে পারবে যে দেখো বর্তমানে দ্বিতীয় শিফট আজকের 4 আগস্ট দ্বিতীয় শিফটের প্রশ্ন এখানে 32টা প্রশ্ন আপলোডেড আছে। এই প্রথম শিফট যেটা তোমাদের আমি এই ভিডিওতে করাচ্ছি এর 36টা প্রশ্ন এখানে আপলোডেড আছে। সাথে গতকালের থার্ড শিফট, সেকেন্ড শিফট, ফার্স্ট শিফটের প্রশ্ন এখানে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই এখান থেকে পড়তে ভুলবে না, কারণ এই ভিডিওতে তোমাদের আমি যতগুলো করাবো এর পরবর্তীতে মানে ভিডিও পাবলিশ হওয়ার পরেও যদি আমরা কোনো প্রশ্ন পাই তো এই অ্যাপ্লিকেশনে আমরা আপডেট করে দিই। ঠিক আছে? তো অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা, যদি তোমাদের প্রশ্নের প্রয়োজন হয় আর এখান থেকে নিয়মিত পড়াশোনা করার প্রয়োজন হয়, তাহলে এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন হবে তোমাদের প্রস্তুতিতে। দেখো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে ইউনিয়ন বাজেট 26-27-এ ঘোষিত হয়েছিল বায়ো ফার্মা শক্তি উদ্যোগ। এই শক্তি এর সম্পূর্ণ নাম কি? এর সম্পূর্ণ নাম হচ্ছে স্ট্র্যাটেজি ফর হেলথ কেয়ার অ্যাডভান্সমেন্ট থ্রু নলেজ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। তো এর সাথে গুরুত্বপূর্ণ তথ্যগুলি একটু পড়ে নেবে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নাসা এবং ইসরো যৌথভাবে পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ নিসার কোন উৎক্ষেপণ যানের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়? এটি উত্তর হয়ে যাবে GSLV-F-16। তো নিসারের পূর্ণ নাম হচ্ছে নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার র্যাডার। তো এটি হচ্ছে
নাসা এবং ইসরোর একটি যৌথ মিশন। উৎক্ষেপণ যন্ত্রের নাম তো তোমরা দেখলে। আর ইসরোর সদর দপ্তর আগের দিনও বলেছিলাম ব্যাঙ্গালোরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখে নিই। 2026 সালে উত্তরপ্রদেশের কোন বিখ্যাত পক্ষী অভয়ারণ্যকে রামসার সাইটে যোগ করা হয়? তো এর উত্তর হয়ে যাবে হচ্ছে শেখা ঝিল পক্ষী অভয়ারণ্য। এটি উত্তরপ্রদেশের মিরাট জেলায় অবস্থিত। আর এটি হচ্ছে ভারতের আহ এক সেকেন্ড, ভারতে 90টিরও বেশি রামসার সাইট রয়েছে। আর এই রামসার যে কনভেনশন, এটি 1971 সালে স্বাক্ষরিত হয়েছিল। আর এই কনভেনশনের সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখে নিই। মে 2026-এ ভারতের আয়োজকদের বেসিক্যালি এখান থেকে তোমাকে জিজ্ঞেস করেছে যে এই প্রগতি, এই মহড়াটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটি হচ্ছে মেঘালয়ের উমরইতে এই মহড়া অনুষ্ঠিত হয়েছিল। এর সাথে তোমরা মনে রাখবে যে স্ট্যাটিক থেকে যদি কোনো পরীক্ষাতে প্রশ্ন আসে, তোমরা তো শুধু গ্রুপ ডির জন্য পড়ছো না, পরবর্তীতেও তোমাদের এসব প্রশ্ন কাজে লেগে যাবে, কারণ প্রিভিয়াস ইয়ার প্রশ্ন অনেক রিপিট হয়, অনেক মানে অনেক রিপিট হয়। তোমরা পেপার চেক করলেই বুঝতে পারবে। দেখো, মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। আর মেঘালয়ের রাজ্যপাল দেখে নেবেন আহ বিজয় শঙ্কর। আর মুখ্যমন্ত্রী হচ্ছেন কনরাড সাংমা। পরবর্তী প্রশ্ন। মে 2026-এ অপারেশন সিন্দুর এর উপর ভিত্তি করে প্রকাশিত বিশেষ স্মারক গ্রন্থটি কে প্রকাশ করেন? উত্তর হয়ে যাবে রাজনাথ সিং। পরের প্রশ্নটি দেখে নিয়ে। 2026-27 সালের সরকারি আহ, জাতীয় জনগণনা পরিচালনার প্রশাসনিক দায়িত্ব দায়িত্ব কেন্দ্রীয় কোন সংস্থার? এর উত্তর হয়ে যাবে ভারতের রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার এর কার্যালয়। ভারতে প্রতি 10 বছর অন্তর জনগণনা করা হয়, যদিও এইবারটা একটু ডিলে হয়ে গেছে। আর প্রথম জনগণনা হয়েছিল 1872 সালে। আর প্রথম সমকালীন জনগণনা হয় হচ্ছে 1881 সালে। পরবর্তী প্রশ্ন, এটি বিজ্ঞানের থেকে একটি প্রশ্ন। বলা হয়েছে মানব রক্ত সংবহন তন্ত্রে ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে শরীরের কোষে পৌঁছে দেওয়ার প্রধান দায়িত্ব কোন উপাদানের? এর উত্তর হয়ে যাবে হচ্ছে আরবিসি, লোহিত রক্তকণিকা। আর এই আরবিসিতে থাকে হিমোগ্লোবিন। আর হিমোগ্লোবিন অক্সিজেন বহন করে। আর এই আরবিসি অস্থি মজ্জায় উৎপন্ন হয়। এর আয়ু হচ্ছে 120 দিন। আর স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে না। তো এটি একটি আহ, বলতে পারো লেন্সের থেকে একটি অঙ্ক দিয়েছে। ফোকাস দূরত্ব দেওয়া ছিল, বা বলতে পারো ফোকাস দৈর্ঘ্য দেওয়া ছিল। তো এই ডাটা ভুল হতেও পারে, ঠিক আছে, একদম এক্সাক্ট ডাটা পাওয়া সম্ভব নয়। তো ফোকাস দৈর্ঘ্য দেওয়া রয়েছে, আম, বস্তুর দূরত্ব দেওয়া রয়েছে। এখান থেকে তোমাদের বের করতে হতো প্রতিবিম্ব দূরত্ব এবং বিবর্ধন। তো এই উত্তরটা আমি এক্স্যাক্টলি তোমাদের বলছি না, এখান থেকে তোমরা এই লেন্সের সূত্রে এখান থেকে এফ আর হচ্ছে ইউ এর মান বসাবে, ভি এর মান পেয়ে যাবে। আর বিবর্ধনের সূত্র হচ্ছে এখান থেকে ভি বাই ইউ। তো এখানে বসিয়ে দেবে, তোমরা উত্তরটা পেয়ে যাবে। এটা আমি সলভ করাচ্ছি না এই কারণে, কারণ এখানে ডাটা মিসম্যাচ হতে পারে, এটাই যে এক্সাক্ট ছিল আমি ঠিক বলতে পারছি না। ঠিক আছে। তো এরকম একটি অঙ্ক ছিল, এগুলো তোমরা দেখে যাবে পরবর্তী শিফটেও এখান থেকে প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্ন, ইউনিয়ন বাজেট 2026-27-এ এত কোটি টাকা কোন জাতীয় আহ, প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়? উত্তরে যাবে খেলো ইন্ডিয়ার জন্য বরাদ্দ করা হয়। আর খেলো ইন্ডিয়া এই কর্মসূচি প্রথম 2018 সালে চালু হয়েছিল ভারতে। আর এর সাথে হচ্ছে এর মূল মন্ত্র হচ্ছে স্পোর্টস ফর এক্সেলেন্স। পরবর্তী প্রশ্ন, পিএম সূর্যা ঘর ফ্রি ইলেকট্রিসিটি স্কিম জাতিসংঘের কোন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনে সরাসরি অবদান রাখে? এসডিজি 7।
আর এর সাথে মনে রাখবে এই প্রকল্প চালু হয়েছে 2024 সালে। পরবর্তী প্রশ্ন দেখে নি। চুম্বক ক্ষেত্রে স্থাপিত আহ তড়িৎবাহী পরিবাহীর ওপর বলের নীতির সাহায্যে কোন যন্ত্র তড়িৎ শক্তিকে আহ যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে? এর উত্তর যাবে বৈদ্যুতিক মোটর। আর এই বৈদ্যুতিক মোটর এটি ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলের ওপর কাজ করে। পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন, প্যারিস 2024 প্যারা অলিম্পিকে পুরুষদের F64 জ্যাভলিন থ্রো বিভাগে রেকর্ড গড়ে স্বর্ণপদক জয়ী ভারতের ক্রীড়াবিদ কে? তো ক্রীড়াবিদ হলেন সুমিত আন্টিল। এর সাথে মনে রাখবেন টোকিও 2020 এবং প্যারিস 2024 যেটা প্রশ্নে আছে, তিনি স্বর্ণপদক জিতেছেন। তিনি তিনি হচ্ছে ভারতের হরিয়ানা রাজ্য থেকে বিলং করেন। তো এই কয়টা প্রশ্নই বর্তমানে আমি তোমাদের সাথে আলোচনা করছি। আর সব প্রশ্ন পাওয়ার জন্য, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সব প্রশ্ন পাওয়ার জন্য তোমরা এই অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। আর এই অ্যাপ্লিকেশনে তোমাদের যেমনটা বললাম এক্সাম অ্যানালাইসিস অপশনে যাবে, তোমরা সব শিফটের জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্সের প্রশ্ন পেয়ে যাবে। আর আমি এই গ্রুপ ডি যে কয়টা ম্যাথের প্রশ্ন পেয়েছি সেগুলো আমরা এই ম্যাথ রিজনিং অপশানে তোমাদেরকে দিয়েছি, তো সেখান থেকে তোমরা সব প্রশ্ন পেয়ে যাবে, সাথে সব প্রশ্নের সমাধানও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে ভুলবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। কালকে আসবো 5 তারিখের প্রথম শিফটের প্রশ্ন নিয়ে।